নজর রাখবো পরবর্তী সংবাদে। ধূমপানে নিষেধাজ্ঞা, প্রকাশ্যে কিংবা জনবহুল এলাকাতে এখন থেকে আর করা যাবে না ধূমপান। সিগারেট নিয়ে এবার কড়াকড়ি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আর যদি কেউ সেক্ষেত্রে নিয়ম ভঙ্গ করেন তাহলে তাদের ক্ষেত্রে মোটা অঙ্কের জরিমানা কিংবা খেসারত তাদের অবশ্যই দিতে হবে। 1 জুন থেকে কার্যকরী করা হচ্ছে এই নিয়ম। কিন্তু কি থাকছে বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ দা, কি জানতে পারছো এবং হঠাৎ করে এই সিদ্ধান্ত কোথায় বা এই সিদ্ধান্ত লাগু করা হচ্ছে? যারা দেখো শতাব্দী, যারা ধূমপায়ী তারা কিন্তু শোক টানে, তারা কিন্তু খুব তৃপ্তি পায়, এটা সত্য। কিন্তু বিপরীত দিকে যারা অধূমপায়ী, যারা অর্থাৎ যারা ধূমপান করেন না, তারা কিন্তু এই ধূমপানের কারণে কিন্তু তারা রীতিমতো তিতি বিরক্ত। এই অবস্থায় ভারতবর্ষেও কিন্তু সেখানে একটা আইন রয়েছে। সেই আইনটা হচ্ছে কোনো পাবলিক প্লেসে কোনো ধূমপান করা যাবে না। সেখানে ধূমপান করলে পরে আইনগতভাবে জরিমানা বন্দোবস্ত রয়েছে। 200 টাকা থেকে সেখানে উপরে বন্দোবস্ত রয়েছে সেই জরিমানার। এই অবস্থায় যদি কেউ রাস্তায় হাঁটছেন, পাশ দিয়ে কেউ চলে গেল ধূমপান করতে করতে, অস্বস্তি হলো আপনার, কারণ আপনি ধূমপায়ী নন। আবার পার্কে কিংবা জনবহুল এলাকায় কেউ পাশে দাঁড়িয়ে ধূমপান করছে, যার ফলে অনেকে শ্বাসকষ্ট হচ্ছে সেই ধোঁয়ায়। এমন পরিস্থিতি সর্বত্রই দেখা যায়, পৃথিবীর প্রায় সর্বত্রই দেখা যায়। এবার সেই পরিস্থিতি পরিবর্তন করতে চাইছে একটি দেশ। প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করার পথে ফ্রান্স। বিশেষ করে জনবহুল এলাকার এবার থেকে আর ধূমপান করা যাবে না। ইউরোপের এই দেশটিতে আগামী 1 জুলাই থেকে চালু হচ্ছে সেই নিয়ম। কেউ এই নিয়ম ভাঙলেই পড়তে হবে কড়া শাস্তির মুখে, জরিমানা গুনতে হবে 135 ইউরো, অর্থাৎ যা ভারতীয় মুদ্রা প্রায় 13,000 টাকা। প্রকাশ্যে বা জনবহুল এলাকায় ধূমপান করলে স্বাভাবিকভাবে শিশুদের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, তাই এই নিয়ম লাগু করা হচ্ছে বলে ফ্রান্স প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে। সেই কারণে ফ্রান্স প্রতিরক্ষা মন্ত্রকের আর বক্তব্য হচ্ছে যে মাদক জাতীয় কোনো কিন্তু শিশুদের, যেখানে শিশুরা থাকে সেখানে রাখা উচিত নয়। শিশুদের কারণ সেখানে শিশুদের বিশেষ করে ধূমপানের কারণে শিশুদের নিঃশ্বাস নিতে সমস্যা না হয়, তাই এই পদক্ষেপ। ফ্রান্সে কোনো কোনো জায়গায় আবার প্রকাশ্যে ধূমপান করা যাবে না। তবে জানা গেছে যে সমুদ্র তটে, পার্কে, স্কুলের বাইরে, বাস বা ট্যাক্সি স্ট্যান্ডে এবং খেলার মাঠে এই ধূমপান করা যাবে না। তবে ক্যাফে বা রেস্তোরাঁতে এই নিয়ম লাগু হবে না। জানা গেছে যে ইলেকট্রনিক সিগারেটকে সেখানে ছাড় দেওয়া হয়েছে। কিছুদিন আগে ফ্রান্সে প্রকাশ্যে ধূমপানকে নিষিদ্ধ করার বিষয়ে একটি সমীক্ষা হয়, যাতে 62% জনগণ জানান প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা হোক। তারপরেই ফরাসি সরকারের তরফে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফ্রান্সে ধূমপান ও মাদক সেবনের জন্য বছরে প্রায় 75,000 মানুষের মৃত্যু হয়, এমনটাই জানা গেছে পরিসংখ্যানে। শতাব্দী। একেবারে। তবে সেক্ষেত্রে আমরা ইদানিং সময়ে যদি বলি তাহলে কিন্তু বেশিরভাগ অধিকাংশ ক্ষেত্রে মানুষ এই ধূমপানে আসক্ত হচ্ছেন, কেউ বা অন্য কোনো অ্যালকোহলিক ভাবে তারা আক্রান্ত হচ্ছে, মানে এক প্রকার আসক্ত হচ্ছেন। তাই সেক্ষেত্রে এই বিষয়টা কি কোনো রকমের নিয়ন্ত্রণে আনার কি কোনো রকমের ব্যবস্থা গ্রহণ করছে ফ্রান্স প্রশাসন? যেটা আমি ইতিমধ্যে বলেছি যে ভাই, ধূমপানের কারণে কিন্তু বিশেষ করে শিশু এবং যারা অধূমপায়ী তাদের বিশেষ অসুবিধা হয়। শ্বাসকষ্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের শরীরের উপক্রমণ সেখানে দেখা দেয়। এই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু ভারতবর্ষে কিন্তু সেখানে একটা আইন রয়েছে, যারা পাবলিক প্লেসে কিন্তু কেউ ধূমপান করতে পারবে না, এবং সেখানে ধূমপান করলে পাবলিক প্লেসে তাদেরকে জরিমানা গুনতে হবে। 200 টাকা থেকে শুরু করে উপরে পর্যন্ত সেখানে জরিমানা রয়েছে। তাছাড়া এই ফ্রান্সের যেখানে ফ্রান্সের একটা সমীক্ষা বেরিয়েছে, সেখানে দেখা গেছে যে 62% মানুষ কিন্তু সেই ধূমপানের বিরুদ্ধে। স্বাভাবিকভাবে ফ্রান্স সরকার মানুষের যে জনমত, সেই জনমতকে প্রাধান্য দিয়ে কিন্তু, মতামতকে গ্রাহ্য করার মধ্য দিয়ে কিন্তু আগামী 1 জানুয়ারি থেকে সেখানে ধূমপানকে নিষিদ্ধ করার পথে হাঁটছে। এবং দেখা গেছে আরেকটা পরিসংখ্যানে যে ফ্রান্সে প্রতি বছর ধূমপান ও মাদক সেবনের জন্য প্রায় 75,000 মানুষের মৃত্যু হচ্ছে। সুতরাং স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে এইসব কারণেই কিন্তু ফ্রান্স সরকার আগামী 1 জুলাই থেকে কিন্তু সেই ধূমপান নিষিদ্ধের পথে হাঁটছে। একেবারে, একেবারে ধন্যবাদ।
আপনারা শুনলেন, অর্থাৎ এবার থেকে কড়াকড়ি পদক্ষেপ, এবং যদি সেক্ষেত্রে কেউ নিয়ম ভঙ্গ করেন বা ধরা পড়ে গুণাক্ষরে, তাহলে কিন্তু প্রায় 100 নয় 500 নয় করে 13,000 টাকার জরিমানা তাদেরকে করতে হবে, এমনই কঠোর নিয়ম চালু করা হয়েছে। এবং একই সঙ্গে এবার এই যে ফ্রান্স সরকারের প্রকাশ্যে ধূমপান রুখতে এই কঠোর নিয়ম, যেখানে শিশুরা কিংবা যেমন রয়েছে বাস স্টপ থেকে শুরু করে পার্ক কিংবা স্কুল কিংবা খোলা মাঠ, কোথাও প্রকাশ্যে সেখানে ধূমপান করা যাবে না। সেক্ষেত্রে ক্যাফের ছাদেও ধূমপান করা যাবে না, এমনই নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে। এবং ফ্রান্সের স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা মন্ত্রীর পক্ষ থেকে এমনই ঘোষণা দেওয়া হয়েছে, যা কিনা অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।